হানি সিং ওই যে একটা গান বের করছিল না যে বার্থডে ব্যাশ, ওইটা আসলে বার্থডে ব্যাশ না, বার্থডে বাস। মানে আমার দেখতে ভালো লাগে না, এর লেগে মামলা দিব, সমস্যা নেই। এই তোর চেহারা ভালো না, যা। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। আজকে হচ্ছে মার্চের 5 তারিখ এবং আজকে হচ্ছে আমার জন্মদিন। সো ইয়েস, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি স্যাড। তো একসাথে এত কিছু কেন? বিকজ আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছিলেন যে আমি বলেছিলাম আরে ভাই পিছনের গাড়িটার সমস্যা, কেউ কি উড়ে যাবে। বুঝি না আসলে পাবলিক কি বলতে চায়, কি বুঝাইতে চায়। অলরাইট, যাই হোক, যেটা বলছিলাম, তো লাস্ট ব্লগে আমি বলছিলাম যে আমার বাইকে একটু প্রবলেম হচ্ছে। তো প্রবলেমটা ছিল এরকম যে আমার বাইকের ইঞ্জিন অয়েল ড্রপ করতেছে, সেই সাথে হচ্ছে যখন একটানা বেশ কিছুক্ষণ সময় চালানো হয় তখন আমার ইঞ্জিনটা যখন একটু ওভারহিট হয়ে যায়, ওভারহিট হয়ে গেলে এক্সিলারেশনটা আস্তে আস্তে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে পরে হচ্ছে বাইক বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার পরে বাইক কমপ্লিটলি ঠান্ডা না হওয়া পর্যন্ত স্টার্ট নিতে চাচ্ছে না। এই ধরনের প্রবলেম আমার এর আগে কখনো হয় নাই, এবারই ফার্স্ট টাইম। তো এটা এক্সিলারেশন প্রবলেমটা হচ্ছে আপনার কার্বোরেটরের কিছু সমস্যা হয়েছিল, এই কারণে ময়লা টয়লা জমে গেছে। প্লাস যে তেলগুলো নিচ্ছিলাম আমি নর্মালি ট্রাস্ট থেকে সর্বশেষ 2-3 বার তেল নিছি, তো বললো যে ভাই ওই তেলে অনেক সমস্যা। দেখেন, ট্রাস্ট যেটাকে সবাই ট্রাস্ট করে সেইটার তেলে যদি এই অবস্থা হয় তাহলে মানুষ কাকে আর কোথায় ট্রাস্ট করবে। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রপিং। তো ইঞ্জিন অয়েল ড্রপ করার কারণ হচ্ছে পিস্টনে ঝামেলা। আর পিস্টনে আমার বাইক মাত্র এই যে দেখতে পাচ্ছেন 25,300 কিলো চলছে। তো এত তাড়াতাড়ি পিস্টন চলে গেল কেন, কারণটা কি? তো আমি আসলে আমি যেভাবে বাইক চালাই, যথেষ্ট ভদ্রভাবে বাইক চালাই ভাই। আমি 7,000 RPM এর নিচেই নর্মালি বাইক চালাই, খুব হার্ডলি আমার বাইক 7,000 RPM এর উপরে চলে। যাই হোক, ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কপাল খারাপ, কিছু করার নাই। হাজব্যান্ড লিভস ইন অ্যাব্রড, চুনা খেয়ে গেছি। পিস্টনে সমস্যা 2-3 জায়গায় দেখাইলাম, সবাই সেম কথাই বললো। ইভেন সুজুকিতেও দেখাইলাম, তারাও বললো যে পিস্টনে কাজ করতে হবে। তো সর্বশেষ হচ্ছে আমি বাইক মাল্টিব্র্যান্ড শপ থেকে আমি বাইক সার্ভিস করাইছিলাম, আপনারা দেখছেন। তো ওইখানে আসলাম সোহেল ভাইয়ের সাথে, যেহেতু তার কাছে লাস্ট টাইম সার্ভিস করা যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম। কেন স্যাটিসফাইড ছিলাম? বিকজ তারা যথেষ্ট ইফোর্ট দিয়ে হচ্ছে সার্ভিসিংটা করতেছিল, যেই সার্ভিসটা করে দিছে আমাকে লাস্ট টাইম। তো দ্যাটস ওয়াই তাদের কাছে আবার আসলাম, এবং এটা আমার বাসা থেকে অন্য সার্ভিস সেন্টার যেগুলোর কাছে গিয়েছিলাম সেগুলোর তুলনায় কাছে। তো এখানে আসলাম, বাইরে দেখাইলাম, ভাইও সেম কথাই বললো যে ভাই আপনার পিস্টনে কাজ করাইতে হবে। তো আমি বললাম যে ভাই আমি তো কিভাবে চালাই আপনি জানেন। তো সোহেল ভাই বললো যে আসলে ভাই আপনার কপাল খারাপ, কিছু করার নাই, হাজব্যান্ড লিভস ইন অ্যাব্রড, স্বামী বিদেশ। উনি বললো যে এমন অনেক বাইক আছে যেগুলো 5,000-ও চলে গেছে, আপনার তো 25,000 অনেক বেশি চলছে। আমি বললাম যে ভাই এটা কেমন কথা? তো বললো ভাই কিছু করার নাই, কপাল খারাপ, মানে ম্যানুফ্যাকচার ডিফল্ট 2-1টাই হয়ে যায়, আর সেটা হয়তো আপনারটার মধ্যে পড়ে গেছে। তাই আপনাকে এখন খেসারত দিতে হবে। তো জিজ্ঞেস করলাম ভাই কি করতে হবে? তো উনি বললো যে শুধু পিস্টনের ওপরের যে সাইডটা, সেই সাইডটা কাজ করাইলে আপাতত প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু সেই প্রবলেম সলভ করে আবার হয়তো 8-10 হাজার কিলো পরে আবার ইঞ্জিনটা খুলতে হবে। আমি বলছি যে ভাই আমার বাইক যেহেতু আমি সেল করব না, আমি এটার একদম পার্মানেন্ট সলিউশন চাই। তো উনি বললো পার্মানেন্ট সলিউশন চাইলে পুরো পিস্টনটারই কাজ করতে হবে, পুরো পিস্টনটা বদলে ফেলাটাই বেটার। আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আমাকে একটা এস্টিমেটাম দেন কেমন কি খরচ পড়বে। তো আনুমানিক 13,000 টাকার একটা আইডিয়া দিছিল যে ভাই 13,000 টাকার মতো লাগতে পারে, নট শিওর। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে আমি মাস শেষ হলে তারপরে বাইকটা দিয়ে যাচ্ছি। যেই কথা সেই কাজ, মাস শেষে বাইক দিয়ে গেছি 2 দিন আগে, গত বুধবার দিন সন্ধ্যায় বাইক দিয়ে গেছি। আজকে হচ্ছে শনিবার 5 তারিখ, আমার বার্থডের দিন। মনে মনে ভাবতেছিলাম হানি সিং ওই যে একটা গান বের করছিল না যে বার্থডে ব্যাশ, ওইটা আসলে বার্থডে ব্যাশ না, বার্থডে বাস। ভাই আফসোস করে লাভ নাই, আফসোস করলে তো আর আমার জিনিসটার সমাধান হবে না। সো আফসোস করে আর লাভ নাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো বিপদ আমার এটার উপর দিয়ে কাটায় নিয়ে গেছে। তো এখন সবকিছু মিলে আমার প্রায় 18,000 টাকার একটা বিল আসছে। লাগারই কথা।
কিচ্ছু করার নাই, হাজব্যান্ড লিভস ইন অ্যাব্রড। আর আমার কোনো স্পন্সরও নাই যে আমার এই এক্সপেন্সটা কেউ বেয়ার করবে। আপনারা অ্যাটলিস্ট সাবস্ক্রাইব তো করেন ভাই, সাবস্ক্রাইব করতে তো কিছু যায় আসে না, সাবস্ক্রাইব করেন। যাই হোক, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে যেটা বলতেছিলাম যে বাইকের কিছু পার্টসের ঝামেলা হয়েছে, ইঞ্জিন অয়েল কমে যেতেছিল। এখন ডাক্তারের কাছে আসছি, ডাক্তার ডায়াগনস্টিক করছে। এই যে ডাক্তার। চল ভাই বলেন ভাই, কি অবস্থা, কি দেখলেন, কি সমস্যা বাইকে? দেখলাম হচ্ছে আপনার ইঞ্জিনের কম্প্রেসার কম ছিল। আচ্ছা। আর হচ্ছে আপনার ইঞ্জিন স্প্রিং পিস্টনটা খারাপ ছিল, এই কারণে আপনার টপ স্পিড বলেন বা কম্প্রেশন সিস্টেম কম ছিল, গাড়ি রানিং এ বন্ধ হতো, হিট হইলে কম্প্রেসার ছেড়ে দিত। আর হচ্ছে মোবিল খাইতো, মোবিল কিমা যেত। আপনার দুঃখের বিষয় হচ্ছে 300-400 চালাতে পারতেন না, আপনার 500 ml এর মতো না হয়ে যেত। এই এখন আমরা কি চেঞ্জ করছি দেখা, এই যে পুরাতন মালগুলি, এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে। আচ্ছা। এটা হচ্ছে সিলিন্ডার ব্লক। আচ্ছা। এটা আপনার পিস্টন এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনার মোবিল খাইতো, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে বাল্ব, এই বাল্বগুলি এখানে খেয়ে গেছে, এখানে খেয়ে যাওয়ার কারণে কম্প্রেসার পাইতো না করে। আর হচ্ছে এই ক্যাম শার্ট, ক্যাম শার্টে এই যে খেয়ে গেছে মাঝখান দিয়া। কিন্তু ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আমি কিন্তু মানে রাফ কখনোই চালাইতাম না, এটা তো আপনি জানেন। আমি খুব মাইনা গইনা চালাইতাম। আমার কষ্টটা এই জায়গায় যে এত ভদ্রভাবে চালানোর পরে টাইম টু টাইম এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল সবই চেঞ্জ করার পরেও 25,000 কিলোতে চলে গেল। এটা হচ্ছে আমার কষ্ট। এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার অনেক সময় প্রবলেম থাকে জিক্সারের, এই কারণে এই সমস্যা হয় যে আপনার 15-16 মডেল যেগুলি আছে, 18-19-এর ওই মডেলগুলির পিস্টন একটু ডিফেক্ট ছিল, মানে এটা জিক্সারের একটা কমন প্রবলেম। অলরাইট, পয়েন্ট টু বি নোটেড। বাট আমি জিক্সারকে দোষ দিচ্ছি না, জিক্সার ভালো গাড়ি এই প্রাইসের ভেতরে। এখন এটা আমার আনফরচুনেট, কিছু করার নাই ভাই। যেটা বললো যে ম্যানুফ্যাকচারিং এ মাঝে মাঝে ডিফল্ট হয়ে যায়, তো আমারটা আর কি ওই ডিফল্টে পড়ে গেছে। বেড লাগ। তাহলে এখন কি অবস্থা ভাই? এখন আমার তো সব ঠিক হয়ে গেছে, সবই নতুন করে সিলিন্ডার ব্লক লাগানো হয়েছে। আমরা পিস্টন লাগাইতে পারতাম, কিন্তু পিস্টন লাগাই দিইনি, আমরা কমপ্লিট ব্লক লাগাই দিচ্ছি। এখন আপনি 1500 কিলোর মতো ব্রেকিং ফ্লুইড মারলে আল্লাহর রহমতে আপনি আগে থেকে ভালো সাপোর্ট পাবেন, ইনশাআল্লাহ। চালায় অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। আর বাইক মাল্টিব্র্যান্ড শপে যদি মানুষ আসে কিভাবে আসবে একটু বলেন। বাইক মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ আসতে হলে আপনাদের আমাদের লোকেশন হচ্ছে হাতিঝিল। আমাদের লোকেশন হচ্ছে হাতিঝিল দিয়ে ঢুকলে রামপুরের মতো রাস্তা যে রোডটা গেছে, মধুবাগ 3 নম্বর গলির মুখে বলে সবাই আপনাদের দেখা দিবে। এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা আসলে কল করে আসতে পারবেন। হ্যাঁ, আর আইসা যদি আমার কথা বলেন 1 টাকাও ডিসকাউন্ট পাবেন না, টেনশনের কোনো কারণ নাই। কাজ ভালো পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলেন বাইকে উঠে কথা বলতেছি। বাইক মাল্টিব্র্যান্ড শপের কাজ শেষ, ওনাদের সাথে বিল টিল দিয়ে বের হয়ে গেছি। বাইকের কথা যদি বলি, বাইক এখন সুপার স্মুথ, বাট এটা দিয়ে আমি বাইককে জাজ করতেছি না, বিকজ এখন আসলে নতুন পিস্টনটা এখন ইটস লাইক ব্র্যান্ড নিউ বাইক, তো ব্র্যান্ড নিউ ইঞ্জিন। সো এই কারণে আসলে এখন কিছু বোঝা যাবে না। চালাইতে থাকি কয়েকদিন, লাইক 500-1000 কিলো চালাইলে তারপরে হয়তো বা বুঝতে পারবো যে কি অবস্থা, কোথায় কোথায় কি করতে হবে না করতে হবে। আর ক্লাচ প্লেট সবই ঠিক আছে। সুজুকিতে বলছিল ক্লাচ প্লেট ফালাই দিতে হবে, ওনারা বলতেছে যে আরও 10-15,000 কিলো চালাইতে পারবেন আপনি ক্লাচ প্লেট, কোনো সমস্যা নাই, জাস্ট অ্যাডজাস্ট করে দিলেই হবে। তো এই হচ্ছে অবস্থা জায়গা। এখন সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আর কি ব্রেকিং পিরিয়ড মাইনা চালাইতে হবে, 5000 RPM এর নিচে চালাইতে হবে। নর্মালি আস্তে চালাই, দ্যাটস ট্রু, বাট দেখা যায় যে যখন রুলস করে দেয় যে আপনাকে 5000 কিলোর নিচেই চালাইতে হবে, তখন ব্যাপারটা পেইনফুল লাগে, যে মাথার মধ্যে একটা রেস্ট্রিকশন কাজ করে, তো তখন আসলে ব্যাপারটা কেমন আনইজি লাগে। আর তেল তো হচ্ছে সোহেল ভাই সব পুরায় ফেলছে, উনি বলছে তেল যেটা ছিল এটা ভালো ছিল না। তো এখন যাব হচ্ছে তেল নিতে। বাইক সুন্দর লাগতেছে, আমার বাইক সবসময় সুন্দর লাগে, আমার মতোই সুন্দর লাগে। ভালো আছেন? ফুল করে দেন। এটা নিষেধ কোন আইনে আসছে এখনো? সার্জেন্ট ধরছে, বাট নিষেধ এরকম কোন আইনে তো এখনো দেখি নাই। বাংলাদেশে সবই সম্ভব, ওই বিষয়ে আমরা নাই বলি, আমরা ওই টপিকেই না যাই, আমরা তেল নেই। আমরা দেখতে ভালো লাগে না, এর লেগেও মামলা দিব, সমস্যা নেই। এই তোর চেহারা ভালো না, যা। এর যদি দেখে আমারে ভালো না লাগে, এর লেগেও মামলা দিব। তোর দেখে আমার ভালো লাগে না, এর লেগে মামলা। তোর চেহারা সুন্দর না,
ঠিক আছে। সো এই দেশে এই কষ্টের কথা কারে বলবো, তার থেকে বেটার এই ব্যাপারে আমরা কথাই না বলি। তার চেহারা সুন্দর না কেন, এটাই তোর অপরাধ। থ্যাংক ইউ ভাই। তেল নিয়ে নিয়েছি, এই যে ট্যাঙ্ক পুরো ফুল করে নিছি। ট্যাঙ্ক ফুল করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর মহাখালী ক্লিন থেকে তেল নিছি। তো ওই ভদ্রলোক আর কি যেটা আজ করতেছিল যে আসলে হেলমেট ক্যামেরার জন্য নাকি মামলা দেয় দিস অ্যান্ড দ্যাট, এটা কেন পরে আছে এই বিষয়ে। আসলে হেলমেটে মানে ক্যামেরা লাগানো যাবে না এরকম কোনো রুলস এখনও আছে কি না বাংলাদেশে আমার জানা নাই। যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন যে কোন মামলা বা কোনো একটা স্ক্রিনশট কোনো কিছু যদি আমাকে প্রপারলি জানাইতে পারেন। কারণ এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সঠিক প্রজ্ঞাপন আমি শুনি নাই। পুলিশ মামলা দিছে, পুলিশের মন চাইছে সে মামলা দিছে, দ্যাটস ইট। হ্যাঁ, কিছু জোন আছে যেমন ক্যান্টনমেন্ট জোন, ক্যান্টনমেন্টে যে কোনো প্রকার ক্যামেরাই অ্যালাউড না, সেটা আমরা ছোটোবেলা থেকেই জানি। সো দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট সিটি রোডে বা পাবলিক প্লেসে ক্যামেরা অ্যালাউড না, হেলমেটে ক্যামেরা অ্যালাউড না, এই বিষয়ে এখনও আমি অবগত না। তো এটা যদি আপনারা জেনে থাকেন আমাকে জানাবেন। ওকে, সো এই ব্লগটাকে আর বড় করব না, জাস্ট কিছু গুড নিউজ, কিছু ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে আমার বার্থডে আজকে, আর ব্লগটা 5 তারিখে আসতেছে না, 5 তারিখে শ্যুট হচ্ছে। আপনি জানেন যে আপনাদের বড় ভাই হচ্ছে বা আপনাদের ছোট ভাই হচ্ছে হোয়াট এভার ইউ কল ইট, কর্মজীবী, অকর্মা না, কাজ করে খায়। তো কাজ করে খাওয়ার ফলে আমার হচ্ছে ডিউটি থাকে, ডিউটির বাইরে অন্যান্য অনেক কাজ থাকে, পার্সোনাল লাইফের অনেক কিছুই থাকে। নাইস নাইস। তো সেই পার্সোনাল লাইফের সকল কাজ এবং অফিসিয়াল কাজ সব কিছু দেখে শুনে এগুলোর পাশাপাশি ব্লগ কন্টিনিউ করছি। ব্লগিং এটা আমার পেশা না, ব্লগিংটা হচ্ছে আমার প্যাশন বা শখ। মূলত আমি আমার স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ব্লগিংয়ে আসা, যেগুলো আমি আমার ইনিশিয়াল ডেইজের অনেক ব্লগেই বলেছি। সো যাই হোক, ওইটা টপিক না, টপিক হচ্ছে তাহলে আজকের গুড নিউজটা ছিল আমার বার্থডে। হোয়াটএভার, আপনারা ব্লগটা হয়তো অনেক পরে দেখবেন, তখনই আপনারা আমাকে বার্থডে উইশ করে দিয়েন, সমস্যা নাই। আর কি বলে, হ্যাঁ, বাইকের কি অবস্থা না অবস্থা সেগুলো তো বলবোই। আর বাইকটা যেহেতু আমি 25,000 কিলোমিটার চালিয়েছি, সো সুজুকি জিক্সার সম্পর্কে আমার একটা সুন্দর আইডিয়াও হয়েছে। সো সেই আইডিয়াগুলো শেয়ার করব ইনশাল্লাহ, যে সুজুকি জিক্সার বাইকটা কি আপনাদের কেনা উচিত কিনা। তো আজকে আর এই ব্লগটাকে বড় না করি। আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাল্লাহ আইল সি ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন হ্যাভ ফান, টাটা, গুড বাই, হ্যাভ ফান।